এই দুনিয়ার মধ্যে এমন একটা জায়গা রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, এই বাগানের দিকে যদি কোনো বান্দা রওনা হয়ে যায় গো, তার প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। আমরা শুধু সগীরা গুনাহ করি না, পদে পদে করছি কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এই ওয়াজ যদি করি, বাংলাদেশে অধিকাংশ আলেমের চাকরি চলে যায়, অনেক আলেমের মুসলমান, অনেক আলেম কষ্ট পায়। ও যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনো, বলতেছিলাম নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, যে বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এত গুনাহ করলাম, গুনাহ করতে করতে আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ করলাম। এই গুনাহগুলো মাফের দরকার আছে কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন, আছে কি না? আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বইসা খাস তওবা করি আল্লাহ বলে ডাক দেন, জীবনে যত গুনাহ করছি, কবরের ভয়, জাহান্নামের ভয়, মুসলমান শুনে নাও, মরণের ভয়ে বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেন, রব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে সগীরা গুনাহ মাফ হলো জান্নাতের বাগানে রওনা দেওয়ার কারণে। কবিরা গুনাহগুলো জান্নাতের বাগানে বসে খাস তওবা করে আল্লাহকে, আল্লাহ আমার জীবনের শেষ মাহফিল, আমার জীবনের শেষ রাত, আমার জীবনের শেষ সময়, আমার জীবনে আর আল্লাহ রাত আসবে না, আমার জীবনে আর হয়তো সকাল আসবে না, কবরের কথা চিন্তা করে, জাহান্নামের কথা চিন্তা করে যদি কোনো বান্দা এরকম খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, রব্বে কারীম বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। গুনাহ মাফের কথা হই না কি কষ্ট পাইলেন? গুনাহ মাফের কথা হই না, কষ্ট পাইলেন? মাপ পাইলেন, আপনার জীবনটা, আমার জীবনটা বড় ধন্য হয়ে গেল। এই দুনিয়ার মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে রে, যার কোন সিরিয়াল নয়। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই, সন্তান জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নাই। দাদার কাঁধে নাতির লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। এই পৃথিবীর মধ্যে লাশ ভাই ব্যক্তি জানে, সন্তান হারা বাবাই জানে সন্তানের কত, মুসলমান সন্তান হারানো কত কষ্ট। বাবা মা যারা সন্তান হারাইছে তারা জানে সন্তানের বেদনা, সন্তানেরা জানে বাবা মা হারানোর বেদনা। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার এই পৃথিবীর মধ্যে তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই দুনিয়ার মুসলমান যে কথাগুলো বলি, দিলের কান্ডা লাগা শোনো গো। রহমতের নবী রাহমাতুল লিল আলামিন যখনই কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, বেজাল কোথায়? যতদিন পর্যন্ত নবীজি কালেমার দাওয়াত দেই নাই, ও মুসলিমেরা কত ভালোবেসেছে, আল আমিন উপাধি পেয়েছে। নবীজি নবুয়তের 13টা বছর পার হয়ে গেল, রাসূলুল্লাহ দাওয়াত দেওয়া শুরু করলো, লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যখন এই কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, তখনই বিরোধ শুরু হয়ে গেল। আজকে আপনাদের মাঝে আলোচনার মধ্যে অনেকের গায়ে জ্বালা ধরে যাবে, অনেকেই কষ্ট পাবে, আবার অনেকেই হেদায়েতের মধ্যে আসবে। নবী আমার দাওয়াত দেওয়া শুরু করলো, ও যুবক
মক্কার অলি গলির মধ্যে নবী দাওয়াত দেয় লা ইলাহা নাই কোনো ইলাহ, তোমরা চন্দ্র পূজা ছেড়ে দাও, তোমরা প্রতিমা পূজা ছেড়ে দাও, দুনিয়ার মধ্যে মানুষ পূজা ছেড়ে দাও, একমাত্র আমি আমার আল্লাহ রব্বুল আলামিনের রব্বে কারীমের পূজা করো, রব্বে কারীমকে তুমি সিজদা করো। শুরু হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ। এটা শুধু আমার নবীর কালেমা নয়, আদম আলাইহিস সালাম বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। যত নবী আছে সবাই আকীদাত দিছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো গতি নাই। ও যুবক শোনো শোনো, আমি তার পয়গম্বর, আমি তার প্রেরিত রাসূল বা বান্দা। আমার নবী রাহমাতাল লিল আলামিন একই কথা বলেছিল, শোনো ও মক্কার মানুষেরা, তোমরা ছেড়ে দাও মূর্তি পূজা ছেড়ে দাও, তোমরা চন্দ্র পূজা ছেড়ে দাও, তোমরা গাছ পূজা ছেড়ে দাও, দুনিয়ায় মানুষ পূজা ছেড়ে দাও, একমাত্র রব্বে কারীমের গোলামি করো। লা ইলাহা নাই কোনো ইলাহ ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা। আমি যে কথাগুলো বলি তোমরা মেনে নাও। সঙ্গে সঙ্গে বিরোধ শুরু হয়ে গেল রে মুসলমান। এই দলে দলে মক্কার মানুষেরা যখন ইসলামের ছায়া তলে আসতে শুরু করে দিল, এর মক্কার মানুষেরা যখন দলে দলে ইসলামের মধ্যে আসতে শুরু করলো গো, তখনই বিরোধ শুরু হয়ে গেল। হতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান এই দুনিয়ার মধ্যে বিদ্রোহী শুরু করে দিল, আবু জেহেল শত্রুতায় শুরু করে দিল। অথচ মুসলমান নবীকে আল্লাহ দিয়েছেন বায়ানত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র। ও মুসলমান শোনো শোনো, যখনই আমার নবীজি দাওয়াত দেয়, কাফেররা দুশ্মনী শুরু করে দিল, এমন ভাবে নির্যাতন শুরু হয়ে গেল, আমার নবমুসলিমদের উপরে আঘাত করা শুরু করে দিল। এই মুসলমানদের বাড়ি ঘর পুড়িয়ে জ্বালিয়ে দেওয়া শুরু করলো। আল্লাহ নবী সদা সর্বদাই রব্বে কারীমের দরবারে কান্দে। এই কারণে এই জন্য কান্দে, আল্লাহ পাঠাইছে আমার নবীকে। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুতরাং রাহমাতাল লিল আলামিন এসেছে গোটা জাতির জন্য, কুল কায়নাতের জন্য রহমত হইয়া। নবী দাওয়াত দিছে একমাত্র রব্বে কারীমের গোলামি করো গো, দুনিয়ার সব দামি ছাড়ো, রব্বে কারীমের গোলামি করো। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম, আওয়াজ দেন না বাবা, জোরে জোরে আওয়াজ হবে। মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনা দেখ, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, বল শুধুই সালাম জানাই। মদিনা যাইতে পার, মদিনা দেখ। এই দুনিয়ার মুসলমান রহমতের নবী এভাবে দিন কাটতে লাগলো। আল্লাহ বলে জিবরিল যাও যাও যাও, আমার হাবিবকে বলে দাও মক্কা নগর করতে হবে, মদিনার মানুষের অপেক্ষা আছে আপনার জন্য, তারা কালেমা পড়বো, ঈমান আনবে। নবী গো আপনি দেরি করেন না, মদিনায় চলে যান। নবী আমার ডাকতে বলে জিবরিল রে, আমি হইলাম মক্কা নগরে আমার মায়ের ভূমি, আমার বাবার ভূমি রে। জিবরিল রে, আমি মা বাবার ভূমি ছেড়ে কেমনে যাব? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, জিবরিল বলে হুজুর
শুধু মক্কা নয়, মদিনাও যেতে বলেছে। মদিনার আবহাওয়া ভালো, মদিনার মানুষের অন্তর ভালো, মদিনায় ব্যবসা বাণিজ্য ভালো, মদিনার সব কিছু ভালো। যান যান, রব্বে কারিম হুকুম দিচ্ছে চলে যান। এরে মদিনার মানুষেরা গো, তোমরা বড় ভাগ্যবান। ও মক্কার মানুষেরা রে, তোদের সাইরা নবীজি মক্কা নগর থেকে মদিনায় যখন চলে গেল, হিজরতের আলোচনা নিয়ে লম্বা আলোচনা হয়ে যাবে। এই আলোচনা আমি করব না, শুধু বোঝানোর জন্য কয়েকটা কথা বলি। মূল আলোচনায় যাব মুসলমান, যেহেতু পল্লী এলাকা অনেক দিক আলোচনা নিতে হবে। যুবকদের বলা লাগবে, আমার বাজানদের বলা লাগবে, অনেক মা বোনের আছে তাদেরকে নিয়ে কিছু কথা বলবো। ও মুসলমান, দিলের কান্ডা লাগা শোনো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেল, ছোট ছোট দুইটা মাসুম বাচ্চা, একটার বয়স হলো 8 আর একটার বয়স হলো 10। মারহাবা বলেন না। এই যে বসে আছে, পাগলদের দিয়ে শুরু করি আজকে, বালকদের দিয়ে ওয়াজ শুরু করি, বুড়োদের দিয়ে শেষ করব। মারহাবা বলেন না। বয়স কত? যদি বলেন কত? 8 আর 10। আহারে দেখছেন বালকগুলো, ছোট্ট ছোট্ট বালকগুলো, যারা সব ফেলে দিয়ে জান্নাতের বাগানে বসেছে। বয়স কত? 8 এবং 10। নবীজি আইয়া বয়া বয়া কান্দে। বালক দুটি আসিয়া সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনার বাড়ি কই গো, আপনার বাড়ি কই? বালক দুটি ইন্টারভিউ নিচ্ছে। নবী কে আমার বাড়ি মক্কায়। কয় নবী আপনি মদিনায় কেন আসলেন? দুইটা বালক কেমনে কথা বলে শুনে নেন। ওর ইসলামের মধ্যে কখন আল্লাহ কারে কবুল করব একটু বুঝা নিবেন আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবারা, মুরব্বী বাবারা, ছোট্ট মাসুম মনি সোনারা শুনে নাও। বালক দুটি ইন্টারভিউ নেয় আমার নবীর। ডাক দে কয় হুজুর আপনার বাড়ি কই? আমার বাড়ি মক্কায়। কয় মক্কা থেকে কেন মদিনায় এলেন? কয় ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কালেমার দাওয়াত নিয়ে আসলাম। কোন দাওয়াত? কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দাওয়াত নিয়ে আসলাম, আজকে আমি কালেমার দাওয়াত নিয়ে আসলাম। আল্লাহর নবীর ডাক দে, বালক দুই ডাক দে কয় হুজুর, ও হুজুর, মক্কা মদিনায়, মক্কা নগরে কি কোনো মানুষ নাই? আপনি আসলেন মদিনায়, মদিনার মানুষের কালেমার দাওয়াত দিতে আসলেন। মক্কা থেকে, মক্কা নগর থেকে মদিনায় আসলেন গো হুজুর, আপনার কি মক্কা নগরে কোনো মানুষ নাই? নবী কয় মক্কা নগরে অনেক মানুষ আছে। কয় হুজুর তাহলে কেন মদিনায় আসলেন গো? কয় মদিনায় আমি আসছি কালেমার দাওয়াত নিয়া। কয় হুজুর কালেমার দাওয়াত কি আপনি মক্কায় দিতে পারেন নাই? নবী কয় মক্কার মানুষেরা ভালো নয়, মক্কার মানুষেরা বড় কষ্ট দিছে। আমি নবী রাহমাতুল লিল আলামিনকে কষ্ট দিছে। আল্লাহর নবী ডাকতে বলে বালকেরা রে, এর মক্কার মানুষের বড় দুষ্ট গো। এই মক্কার মানুষেরা কালেমা তো গ্রহণ করে নাই, আরো তারা আমারে কষ্ট দিছে, আমারে নির্যাতন করেছে, আমাকে অনেক আঘাত করেছে, কষ্ট দিছে। ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কষ্ট দিল, আপনার কি আব্বা মা নাই? বলে ও আমার বালকেরা, আমি নবীর মা বাবা দুনিয়ার মধ্যে না। আল্লাহ নবী ডাকতে বলে বালকেরা রে, এই দুনিয়ার মধ্যে আমি এমন দুঃখী, এই দুনিয়ার মধ্যে আমার জনম দুঃখিনী মা নাই, এই দুনিয়ার মধ্যে আমার বাবা নাই রে। আমার নবীজি বলার সঙ্গে সঙ্গে বালক দুটি ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অপরাধ কি গো? তারা এত কষ্ট দিল, আপনার মা নাই, আপনার বাবা নাই।
বলে বালকেরা রে, আমার অপরাধ হলো মূর্তি পূজা ছাড়তে বলা, কারণ আমার নবীজি বলে গেছেন, মুসলমান তিরমিজি শরীফের হাদিস নাম্বার হলো 3952 নম্বর হাদিস কানা। নবী বলছে, আমার উম্মতের মধ্যে একদল বাইর হবে, তারা নিজেরাই মূর্তি পূজা করবে, অন্যকে উৎসাহিত করবে। ও মুসলমান, এমন একটা জামানায় আমরা আইছি, ইমান নিয়ে কবরে যা বড় দুরস্কর। ইমান নিয়ে কবরে যেতে পারবো কি জানি না রে মুসলমান। সকালবেলা ইমান আনবো, বিকেল বেলা চলে যাবে। এ মুসলমান, এই রব্বে কারিম এত সুন্দর জমিনটা বানাইলো, এত সুন্দর তোমার বানাইলো। রব্বে কারিম একমাত্র তার গোলামি করার জন্য তোমাকে দুনিয়ায় পাঠাইলো। তুমি সেই রব্বে কারিমের গোলামি বাদ দিয়া মানুষের গোলামি শুরু করে দিলা। একদিন কি চিন্তা হয় না, মরণের কথা চিন্তা হয় না? এই মরণের কথা একবার কি তোমার চিন্তা হয় না? এই দুনিয়ার মধ্যে প্রথম কাপড় পরিধান করো অন্যের সাহায্যে, আবার জীবনের শেষ কাপড় পরিধান করবো অন্যের সাহায্যে। এত মস্তানি আসে কই থেকে? এত বালাখানা আসে কই থেকে? কার জন্য তুমি সুদ খাও? কার জন্য তুমি ঘুষ খাও? কার জন্য জিনা করো? কার জন্য ব্যভিচার করো রে মোর? আজকে সুদ খাইয়া বাড়ি গাড়ি করলা, ঘুষ খাইয়া বাড়ি গাড়ি করলা, দুনিয়ার মধ্যে দুর্নীতি করিয়া বাড়ি গাড়ি করলা। একবার মনে রাখবা, এই দুনিয়া থেকে বিদায়ের পরে তোমার দেহখানা কি অবস্থা হবে রে মুসলমান। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আরো আসতে কোন? আল্লাহ। সব শেষ করে দিবে। এত কষ্ট করে মাহফিল সাজাইলো, হয়তো আর ঘন্টা দেড়েক পরেই কুল্লু খালাস, সব শেষ, ঠিকই না? সব শেষ। রব্বে কারিম কয়, দুনিয়ার মধ্যে এত সুন্দর সব কিছু, জমিনটা শেষ করে দিবে, আসমান শেষ করে দিবে। আমরা ধীরে ধীরে আলোচনার মধ্যে যাব, ডুব দিব, একটু ধৈর্য ধরেন আমার বাজানেরা। সব কিছু কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনা ব্যভিচার করো, কার জন্য পাহাড় সমতুল্য সম্পদ করলা, সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? তিনবারের সফল মন্ত্রী ছিলেন, আমার দেশের বিরোধী দলের নেত্রী ছিলেন এক সময়, আবার এখন যিনি আমাদের তারেক জিয়ার মা বেগম খালেদা জিয়া, উনি কি বেঁচে আছে? জোরে বলেন আছে? নাই। আমার বাবারা, জিয়াউর রহমান সাহেব বেঁচে আছে, শেখ মুজিবুর রহমান সাহেব বেঁচে আছে, ভাসানী সাহেব বেঁচে আছে, কত নিঃস্বাদ সরকার বেঁচে আছে, কত নেতা, কত মন্ত্রী, কত কত। আমিও থাকবো না, আপনিও থাকবেন না। জোরে বলেন ঠিক কিনা? এই হলো আজকে দেখলাম বেগম জিয়ার মাজারে অসংখ্য নারীরা দোয়া করতেছে, বসে বসে দোয়া করতে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করতেছে। ভালো কর্ম করে গেলে ভালো, খারাপ কর্ম করে গেলে খারাপ। এই জন্যে এই দুনিয়ার জিন্দগিটা আমাদেরকে এমন জীবন গড়তে হবে যেন আমি ইন্তেকালের পরে মানুষগুলো যেন আমার জন্য দোয়া করে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। নাইলে মোরাও শান্তি নেই। মরার পরে কবে ওই যে সেই ঘুষখোরের কবর, ওই সে সুদখোরের কবর, ওই যে হলো ওইটা কার, ওই সে চোরের কবর, ওই সে কুখ্যাত সেই ঘুষখোর, ওই সেই কুখ্যাত সেই ডাকাতির কবর, কুখ্যাত সেই সন্ত্রাসীর কবর। আপনি চিন্তা করছেন মইরা যে বাঁচবেন, বলবো এই সেই যুবকটা যেটা আপনার সুদ চক্রের 1 নাম্বার লিডার ছিল। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাকে আপনাকে জীবন এমন ভাবে গড়তে হবে যে ইন্তেকালের পরে যেন এই মানুষগুলো আমারে বলে যে না, আর ওই ভালো লোকটার কবর। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে জিকির করুন, লা ইলাহা, আর জোরে লা ইলাহা। বাইজাও নমগার মনের বেদনা, আয় হায় বুঝাইলে কেউ বোঝে না, আইরে শোনাইলে কেউ শোনে না, বল শোনাইলে ও গো শোনেন শাহে মদিনা, লা ইলাহা, আর জোরে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা।
ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু। এই দুনিয়ার মুসলমান বালক দুটি ডাকতে বলে, নবী গো, মায়ের নবী, আপনি মক্কায় কালেমার দাওয়াত প্রচার করেছেন, সবচাইতে কষ্ট দিছে কে নবী আপনাকে? ডাকতে বলে, বালকেরা রে, সব চাইতে বড় কষ্ট দিছে আমার আবু জেহেলে। নাম কি? জোরে বলেন, নাম কি? আবু জেহেলে কষ্ট দিছে। বালক দুটি প্রতিজ্ঞা করে, ভাই, ওই 8 বছর আর 10 বছরের দুটি বালক প্রতিজ্ঞা করে, ভাই রে, প্রতিজ্ঞা করলাম জীবনে কোনোদিন যদি মক্কায় যেতে পারি রে, আমরা 2 ভাই মিলে আবু জেহেলকে চিরবিদায় করে দিব। জোরে বলেন মারহাবা। এর 2 ভানবীজি আমার মক্কা মদিনা, মক্কা থেকে মদিনা এসে যখন কালেমার দাওয়াত দিয়ে শুরু করলো, দলে দলে মানুষ কালেমার পতাকা তলে, ইসলামের পতাকা তলে আসতে লাগলো। কাফেররা দেখিয়া বড় কষ্ট পাইতে লাগলো। এর মুহাম্মদ দেশে ডাক দিছে সত্যের ডাক, যেখানে মধু থাকবে সেখানেই তো ভমর আসবে। কারণ আমার নবীজি এই দুনিয়ার মধ্যে এমন ব্যবহার, এমন আখলাক, এমন চরিত্র নিয়ে রাহমাতুল লিল আলামিন আগমন করেছেন, যাকে দেখে দলে দলে অমুসলিমেরা ঈমান আনছে, কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। এই খবর শুনিয়ে আবু জেহেলের দলেরা আমার নবীর যারা নবী যাদের কালেমা পড়ায়া মুসলমান বানাইছে, তাদের বাড়ি ঘরদোর পুরাইয়া দেওয়া শুরু করলো, তাদেরকে নির্যাতন করা শুরু করলো, যেখানে পায় সেখানেই তাদের হত্যা করা শুরু করলো। আমার বাবারা, পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের ভারতের মধ্যে বড় কষ্ট হয়, নামাজ পড়ার অপরাধে তাদেরকে শিরচ্ছেদ করা হয়। মুসলমান গরুর গোশত খাওয়ার অপরাধে বুড়া মানুষটাকে পিটিয়ে তারা হত্যা করে দেয় রে। আরে আমার দেশের মধ্যে আপনারা দেখেন না, শুনে নেন, যারা এই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়েছেন, চট্টগ্রামে ওপেন শুয়োর জবাই করে খাওয়া হয়, আমাদের ঢাকা শহরে ওপেন শুয়োর জবাই করে মুসলমান কেজি হিসেবে বিক্রি করা হয়। আমরা তো কোনো হিন্দুকে পিটায় মারলাম না, আমরা তো কোনো হিন্দুকে বাড়িঘর পরিয়ে দিলাম না, তবে কেন আজকে ইন্ডিয়ার মুসলমানদের উপরে নির্যাতন করা হয়? তারা মুসলমান, তাদেরকে জয় শ্রীরাম জোর করে তাদের বলানো হয়, বড় কষ্ট হয় রে মুসলমান। শোনো, এ বাংলাদেশের মুসলমানেরা, তোমাদের অন্তর কেন কাঁদে না রে? যেখানে বাবরি মসজিদ ভেঙে গুড়িয়ে দেয়, অসংখ্য মসজিদ মাদ্রাসায় আক্রমণ করা হয়, এখনো তোমরা নিরাবসরে মুসলমান শুনে নাও। কারণ আমরা উগ্রপন্থী নয়, মুসলমান জঙ্গলিপন্থী নয়, মুসলমান সন্ত্রাসীপন্থী নয়, মুসলমানেরা হলো শান্তিপ্রিয়। জোরে জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? ও যুবক, রাহমাতুল লিল আলামিন এই কালেমার দাওয়াত দেয়া শুরু করলেন, দলে দলে মক্কা মদিনার মানুষগুলো ছায়াতলে আসতে শুরু করলো। আবু জেহেল ক্ষিপ্ত বেশি হয়ে গেলেন, ক্ষিপ্ত হইয়া মুসলমানদের উপরে নির্যাতন চালানো শুরু করলো। আমার নবীজির কাছে জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আর কত নীরবতা পালন করবেন? আর কতদিন বয়া থাকবেন? মুসলমানদের নির্যাতন করে পুড়িয়ে মারা হয়, ঘর দরজা জ্বালিয়ে দেওয়া হয়। আমার নবী কয়, জিবরিল রে, আইরে মক্কা মদিনার মুসলমানদেরকে হত্যা করা হয়, আমি নবী সইতে পারি না। আমার নবী চোখের পানি ছেড়ে কান্দার বলে, রব্বুল আলামিন, তুমি আমাকে শক্তি দাও, মুসলমানদের বিজয় দাও, মুসলমানদের শক্তি দাও, মুসলমানদের বিজয় দাও। নবীজি চোখের পানি ছেড়ে কান্দে। আল্লাহ কয়, জিবরিল রে, আমার নবীরে জানায় আর বসে থাকার সময় নাই, বসে থাকার সময় নাই, কারণ বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে, আর বসে থাকার সময় নাই। জোরে জোরে বলেন মারহাবা। জিবরিল আমিন আয়া কয়, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আপনি দোয়া করতেছেন, ওদিকে মুসলমানদের ধরে ধরে শিরচ্ছেদ করা হচ্ছে, মুসলমানদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, মুসলমানদেরকে হত্যা করতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বাতিলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন। জোরে বলেন না মারহাবা, আর একটু জোরে। নবীজি কয়, জিবরিল, আমার সংখ্যা তো একেবারেই নগণ্য, আমি ওদের বিরুদ্ধে বিশাল বড় একটা সংগঠন, এদের বিরুদ্ধে আমি কেমনে লড়বো? আমার তো অস্ত্র নাই, আমার কাছে অস্ত্র আছে মাত্র 8টা। কয়টা? জোরে বলেন কয়টা? মুসলিম মিল্লাতের অস্ত্রের সংখ্যা হলো 8টা, ঘোড়ার সংখ্যা হলো মাত্র 2টা, আর কাফেরদের হাজার হাজার ঘোড়া, হাজার হাজার সৈন্য, যেটা আক্রমণ করবে মুসলমানদের উপরে। রহমতের নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, জিবরিল, বাতিলের বিরুদ্ধে যে আমি জিহাদ ঘোষণা করব, 1 লোক নাই, 2 অস্ত্র নাই, শক্তি নাই, আমি কি লইয়া তাদের বিরুদ্ধে সংগ্রাম করব? জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন। আল্লাহর নবীজি বললেন, জিবরিল, তুমি যে রব্বি কারীমকে বলো আমি কি নিয়ে যুদ্ধ করব, কেমনে তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব? বলো, হুজুর রব্বি কারীম হুকুম দিছে, আপনি দেরি করেন না, জিহাদের ডাক দেন। নবীজি হঠাৎ করে ডাক দিলেন, মক্কা মদিনার মুসলমানেরা রে, আর বসে থাকার সময় নাই, মুসলমানেরা শুনে নাও, কারণ দিনে দিনে তোমার জাতিভাইকে মুসলমানদের হত্যা করা হয়, মুসলমানদের পুড়িয়ে শেষ করে দেওয়া হয়, মুসলমানদের নির্যাতন করা হয়। আমি নবী ঘোষণা করলাম, জিহাদের জন্য তোমরা প্রস্তুতি হও। জোরে বলা যাবে না মারহাবা? জিহাদের ডাক যখন দিলেন রাহমাতুল লিল আলামিন, যুদ্ধের যখন ডাক দিলেন, মুসলমান বাবারা ওই বালক দুটি শুনতে পাইলেন। নবীজি বললেন, মদিনার নারী পুরুষ তোমরা শুনে নাও, ও নবমুসলিমেরা শুনে নাও, কারণ বেশি দেরি নয়, যে কোনো মুহূর্তে জিহাদের ডাক আসতে পারে, যে কোনো দিন আমাদের সংগ্রামে নামতে হতে পারে। তোমরা মানসিকভাবে শারীরিকভাবে সবাই প্রস্তুতি নাও। এই খবর যখন মদিনার অলিগলির মধ্যে পড়ে গেল, ওই বালক দুটি এক দড়ি চলে গেছেন মার কাছে, ডাকতে বলে, মা, ও যুবকেরা শোনো, ডাকতে বলে, মা, মা গো, ও মা। বলে, বাবারে কি হয়েছে বলো? কই, মা, শুনে নাও, শুনে নাও, আমরা যাও, তুমি কেন কান্দো গো মা? গাছেন বালক দুটি যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আসে। এদাকে জনম দুঃখিনী মা চোখের পানিগুলো ফেলায় ফেলায় কান্দে। ডাকতে বলে, মা গো, তুমি কেন কান্দো? বলে, বাবারে কান্দতেছি এই জন্যে, রহমতের নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ডাক দিছে। মুসলমান শুনে নাও, শুনে নাও, রহমতের নবী ঘোষণা করেছে যুদ্ধ হবে, বাতিলের বিরুদ্ধে জিহাদ হবে। কিন্তু কি করব? আজকে কাঁদতেছি, আজকে দুনিয়ার মধ্যে তোমার আব্বাজান বেঁচে নাই। যদি আজকে দুনিয়ার মধ্যে তোমার আব্বাজান বেঁচে থাকতো, ওই যুদ্ধের ময়দানে যে শাহাদতের পেয়ালা পান করত, আর আমি কিয়ামতের ময়দানে যাইয়া আল্লাহর দরবারে ডাকতে বলতাম, রব্বি কারীম, আমি শহীদের বিবি, আমি শহীদের বিবি হতে পারলাম না। আমার মারা যারা পর্দার মধ্যে আসো সব খেয়াল করো, কেমন মা জননী ছিল, কেমন স্ত্রী ছিল, একটু ভাবিয়া ভাবিয়া দেখো রে মুসলমান। আল্লাহর নবীজির পাগল কেমন ছিল? বালক দুই ডাকতে বলে, জনম দুঃখিনী মা, চোখের পানি তুমি মুছে পালো গো মা। এই জনম দুঃখিনী মা চোখের পানি গুলো সারিয়া ডাকতে বলে, বালকের রে, আমার নবী যুদ্ধের ডাক দিছে রে, নারীরা যুদ্ধে যাইতে পারবে না, কোন বালকেরা যুদ্ধে যাইতে পারবে না, সুতরাং আমি ইসলামের জন্য কিছুই করতে পারলাম না, আরে মুসলমানদের জন্য আমি কিছুই করতে পারলাম না। আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো, তোমার আব্বা জান যদি বেঁচে থাকতো, তাহলে যুদ্ধের ময়দানে যেত, শাহাদতের পেয়ালা পান করত। আমিও যেতে পারলাম না, তোমরা ছোট, তোমরাও যেতে পারবা না। বালক দুটি ডাক দেখো, মা, মা, আমরা যাব যুদ্ধের ময়দানে গো মা। জোরে জোরে বলেন মারহাবা। এই 8 বছরের ফুলা বালকেরা শুনেন,
8 বছর আর 10 বছরের পোলা দুইটা কয়, মা ও মা আমরা যাব যুদ্ধের ময়দানে। বাবা নাই তা কি হয়েছে, তুমি শহীদের বাপ শহীদের বিবি হতে পারো নাই, শহীদের মা হবা, মারহাবা বলো না। কেমন সন্তান জন্ম দিছে, আর আমরা খালি জুয়ারি শিক্ষা দিতেছি। ছোট ছোট গোলাপান মোবাইল ছাড়া খেলি, খালি মোবাইল দেখবে, খালি মোবাইলে গেম খেলবে আর মোবাইলে কার্টুন দেখবে। কিন্তু ওই আল্লাহর নবী দুই আসে 8 বছর 10 বছরের পোলা দুইটা চিৎকার মেরে বলে, মা ও মা শোনো, কি হয়েছে? আব্বা জান নাই, আমরা যাব যুদ্ধের ময়দানে, আমরা শাহাদাতের পেয়ালা পান করব, তুমি কিয়ামতের ময়দানে রব্বে কারীমের দরবারে বলবা আমি শহীদের মা ছিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না মা। আরে কেমন সন্তান জন্ম দিছে, কেমন সন্তান জন্ম দিছে। আজকে এমন সন্তান জন্ম দিলাম, এসে খুশি হলাম। আশপাশে যত মাদ্রাসা আছে, মাদ্রাসাগুলো হয়েছে 3টা জিনিস কাজে লাগবে। নাম্বার 1 নেকামল, নাম্বার 2 হলো সদকায়ে জারিয়া, নাম্বার 3 হলো নেককার সন্তান। আর নেককার সন্তান যদি জন্ম দিতে পারো, 14টা হক আছে বাবা মায়ের প্রতি, এই 14টা হক ওই নেককার সন্তান আদায় করতে পারবে। কিন্তু এই বদ সন্তান দুনিয়ার মধ্যে রেখে গেলা, হিরণশিখর, মদখোর, নারীখোর, গাঁজাখোর, এগুলো জীবনেও তোমার দ্বারা অভিশাপ ডেকে আনবে। তোমার জন্য মুসলমান বড় ভয়ঙ্কর অবস্থানে দাঁড়াইবে। মুসলমান শুনে নাও, কারণ এমন সন্তান রেখে যাও যে সন্তান আপনি ইন্তেকালের পরে যেন দাঁড়ায় দাঁড়ায় বলতে পারে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন, রব্বির হামহুমা কামা। ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয়, জোরে জোরে, যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে। যাবার বেলায়, আরো জোরে বলেন, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে। যাবার, তোমার দাদাই গিছে বাবাই গিছে, তোমার দাদাই গিছে বাবাই গিছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে ভাই অন্ধকার কবরে। তোমার তো, ও ভাই আজ না হয় কাল তুমি, আজ না হয় কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে। যাবার বেলায়, ও ঘর করলা বাড়ি করলা সবই যাইবা সেরে, জায়গা করলা জমি করলা সবই যাইবা সেরে, যেদিন আজরাইল ধরা দিবে রে ভাই অন্ধকার কবরে, যেদিন আজরাইল ধরা দিবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয়, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে। যাওয়া এ দুনিয়ার মুসলমান বালক দুটি ডাক দিয়ে বলে, মা মা গো, আমরা 2 ভাই যাব যুদ্ধের ময়দানে, মা গো বিদায় দাও। মা বলে, বাবারে তোমরা ছোট মানুষ। কয়, মা গো আমরা ছোট, কিন্তু আমার আল্লাহ তো আর ছোট না। মা গো বিদায় দাও, বিদায় দাও, আমরা যাব যুদ্ধের ময়দানে কালেমার জন্য, ইসলামের জন্য জীবন কোরবানি করে দিব গো মা। আর দেরি করো না। 2 ভাইকে বুকের মধ্যে মা বুকের ভিতরে নিয়ে 2 ভাইয়ের মুসলমান মুখের মধ্যে 2টা সুমা দিয়া কয়, আমার কলিজার টুকরা রে, আমি তোদেরকে বিদায় দিয়ে দিলাম, ইসলামের জন্য তোদেরকে কোরবানি করে দিলাম। যা যা, আমি মা হইয়া দোয়া করে দিলাম, যা
যা, ওই ইসলামের জন্য, কালিমার জন্য হাসি মুখে জীবনটা দিয়া দিবি। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। আফগানে যখন যুদ্ধ শুরু হলো, 500 কোরআনের পাখিদেরকে, কোরআন শরীফ তারা হেফজোখানার ছাত্রদেরকে ধরে এনে কোরআন শরীফ বুকের ভিতরে এইভাবে ধরে রাখছে। বলে তোরা কোরআন ছেড়ে দে, আর নালে জীবন দিয়া দে। কোরআন পড়বি না জীবন দিবি? পাখিগুলো, কোরআনের পাখিগুলো ওইদিন বলেছিল চিৎকার মেরে, আরে কোরআন যদি ছেড়ে দিই জাহান্নামে যাব, জীবন দিয়া গেলে জান্নাতে যাব, চালাও গুলি। জোরে বলো মারহাবা। 500 পাখিকে সেদিন দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। পাখিগুলোর বুকের ভিতর কোরআন ধরে ধরে, বুকের ভিতর ধরে তারা চিৎকার মেরে ইয়া রব্বুল আলামিনের দরবারে নালিশ দিয়ে গেছে, আল্লাহ আমরা চলে যাচ্ছি। কারণ যুগে যুগে কোরআনের পাখিদের উপরে নির্যাতন চালানো হয়েছে। কারণ তারা জানে যে কোরআনকে যদি শেষ করে দেওয়া যায় তাহলে এই সমাজকে একদম 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 কি মূর্খ বানানো সহজ হয়ে যাবে। কারণ দেখেন না, আমাদের এখন বর্তমান বইয়ের মধ্যে যা শুরু হয়েছে, সমগামী কেমনে করতে হয়, বানর থেকে কেমনে মানুষ হয়। কারণ এই যে আমাদের এখন এমন একটা জায়গা আমাদের নিয়ে যাচ্ছে যে শিক্ষাঙ্গনটা এমন একটা নোংরা খেতে চলে গেছে, আমার জাতি, আমার সমাজকে চাইলেও আমরা আর ফিরাতে পারছি না। জোরে বলেন ঠিক কিনা? কারণ বইয়ের মধ্যে আগডুম বাগডুম গ্রাডুম সাজে। আমরা ছোট্টবেলা পড়েছি, ডান দিকে তেরে খাটেনে বাম দিকে তে যা, উপর নিচে একটা নুক্তা দিলি হয়ে গেল বা। ডান দিকে তেরে খাটেনে বাম দিকেতে যা, উপরে 2 নুক্তা দিলি হয়ে গেল তা। ডান দিকেতে রেখা টেনে বাম দিকেতে যা, উপরে 3 নুক্তা দিলি হয়ে গেল সা। আল্লাহ তুমি রিজিক দাতা, নামতায় রজা, সব প্রাণীকে দাও গো রুজি, দেও তাই খরা। তোমার তরিফ তোমার গানে জেগে ওঠে বরবেয়ানি, বিলে ছিলে মাঠে রুজি পায় যে পাখির ঝাঁক। মৌমাছিরা গুনগুনিয়ে যাই যে কাজে গান শুনিয়ে, পিঁপড়ারা পায় খুঁজে আহার কঠিন শ্রমে ময়দানে। আর জোরে জোরে বলেন মারহাবা। শ্রম দিলে বান্দার অভাব থাকে না। ঠিকই না? ঠিকই না? কথা বলেন না কেন? কষ্ট হচ্ছে? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। আজকে কেমনে এমন এমন কোম্পানি, এমন এমন এনজিও আসছে, কেমনে সুদ খাইলে গাছ থেকে কেমনে শাখা প্রশাখা, কেমনে ধনী হওয়া যায়, বছরে কোটিপতি হওয়া যায়। যে সমস্ত পিলার নিয়ে আমার দেশের শিক্ষিত সমাজ আগাইতেছে, দেখবেন সমাজের মধ্যে বইয়া একটা কাগজ ফেলিয়া বলে এই হলো গোড়া, এখান থেকে শুরু করবা, এদিকে টাকা, এদিকে টাকা, ওদিকে টাকা, ওদিকে টাকা। দেখা যায় রাতারাতি কোটিপতি। কারণ সুদের কারবার কেন করবি না, ঘুষের কারবার কেন করবি না? কারণ আমরা দুনিয়াটা হলো বালুয়া ক্লাব, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। আমার দাদু ভাইয়েরা, ঠিক সেই ভয়ঙ্কর জামানার মধ্যে আমরা আগমন করেছি। জোরে বলেন ঠিক কিনা?